দালালের খপ্পরে পড়ে পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে গিয়ে জেল খাটছেন ক্যান্সারে আক্রান্ত দেলোয়ার হোসেন। কম খরচে ক্যান্সারের চিকিৎসা নেওয়ার জন্য ভারতে যান দেলোয়ার হোসেন নামের এই যুবক। কিন্তু আর্থিকভাবে অসচ্ছল হবার কারণে দালালের সহায়তায় সীমান্ত পাড়ি দিয়েছিলেন পাসপোর্ট ভিসা ছাড়াই, আর তাতেই ঘটে চরম বিপত্তি। আমার স্বামী 1 বছর ধরে গেছে ইন্ডিয়া, যার পরে দালালের মাধ্যমে গেছে, যার পরে ক্যান্সার আক্রান্ত হয়েছিল, ওই পাশে বলে চিকিৎসা পরে মাসে নিয়ে গেছে চিকিৎসা হওয়ার কারণে, পরে কিছুদিন যাবৎ থাকলো, তারপরে পুলিশেরা ধরিয়ে ফেলেছে। অবৈধভাবে ভারতে প্রবেশের কারণে সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হতে হয় তাকে। এদিকে প্রায় বছরখানেক ধরে স্বামী দেলোয়ার হোসেন ভারতের কারাগারে আটক থাকায় স্ত্রী চন্দ্রবানু এখন মানবেতর জীবনযাপন করছেন। 2 কন্যা সন্তান নিয়ে চন্দ্রবানু আশ্রয় নিয়েছেন তার দিনমজুর বাবার ঘরে। আমি খুব কষ্ট দুঃখে থাকতেছি, আমার বাপের দিন চলে না, আমি তাও বাহির বাকি থাকতেছি 2 ফোনাইনি। জানা যায় দেলোয়ার হোসেন ও চন্দ্রবানু দম্পতি বসবাস করতেন শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী গোমরা গ্রামে। দেলোয়ার হোসেন পেশায় ছিলেন দিনমজুরির টাকায় কোনো রকমে চলে যেত তাদের সংসার। সহায় সম্পদ বলতে বসতঘর ছাড়া আর কিছুই নেই। 2023 সালে ক্যান্সার শনাক্ত হয় দেলোয়ারের। প্রথম দিকে কিছুদিন ঋণ করে তার চিকিৎসা দেশেই চালানো হলেও চিকিৎসকেরা ভারতে গিয়ে উন্নত চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন। এ সময় দালালের খপ্পরে পড়েন দেলোয়ার। দালাল প্রলোভন দেয় ভারতে গিয়ে দিনমজুরির পাশাপাশি উন্নত চিকিৎসাও নিতে পারবেন দেলোয়ার। দালালের পাতা ফাঁদে পা দিয়ে সীমান্ত পাড়ি দেন দেলোয়ার এবং কিছুদিন পরই সেখানকার পুলিশের হাতে আটক হন তিনি। মেয়ে জামাই ধরা খাইছে 1 বছর ধরে, গেছিল ক্যান্সার রোগের জন্য চিকিৎসা হবো যে মানুষের কি নিস আমি এটা জানি না। এখন 1 বছর আগে ধরা খাইছে পুলিশ ঘর হাত। এরপর থেকেই চন্দ্রবানুর উপর নেমে আসে সীমাহীন দুঃখ দুর্দশা। পরের বাড়িতে কাজ করে খেয়ে না খেয়ে কোনো রকমে দিন কাটছে তার। আমার মেয়েদের পালা খুব অসম্ভব, আমার এই সংসার চলে না, মেয়ে দিন মজুরি কাজ করে হয় না। এখন যে কোনো উপায়ে দেলোয়ারকে দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আকুতি জানিয়েছে চন্দ্রবানুর পরিবার ও তার প্রতিবেশীরা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। উদ্ধার করে দেন, 2টা মেয়ে নিয়ে আমার মেয়েদের পালা খুব অসম্ভব, আমার এই সংসার চলে না। সেই মহিলাটা আইসা তার বাবার বাড়িতে আছে, বাবার দিন চলে না, তার সে কিভাবে চলবে? ঊর্ধ্বতম কর্তৃপক্ষ এবং সরকার প্রধান যারা আছেন তাদের উচিত এই লোকটাকে ছাড়িয়ে এনে এই পরিবারের পাশে দাঁড়ানো। ইন্ডিয়া গেছিল আপনার চিকিৎসার জন্য, লাইসেন্স ছাড়া, পরে উনি ধরা পড়ছে, ওরা একটু সহযোগিতা করবেন সরকারের কাছে, এটাই আমার আবেদন। এদিকে হ্যাঁ 2টা সন্তান আছে, বউ আছে, এবারে কে পালে এখন গাইছে বাপের ঘরও পড়ে রয়েছে, এবারে অনেক কষ্ট। এদিকে 2 কন্যা সন্তান নিয়ে চন্দ্রবানুর দুঃখ কষ্ট দেখে তার পাশে এসে দাঁড়িয়েছে শেরপুরের এক স্বেচ্ছাসেবী সংগঠন। ওর মাকে একটা গরু এবং ওকে একটা ছাগল এরকম একটা ভাবছি দেব, কিন্তু এর স্বামী ফেরত আসার প্রক্রিয়াটা হলে আমরা খুব স্বস্তির মধ্যে পাবো। ওর মেয়েটাও চন্দ্রবানুও একটু ধাতস্থভাবে স্বস্তি পাবে। অসুস্থ দেলোয়ারকে ভারতের জেল থেকে দ্রুত ছাড়িয়ে আনার ব্যবস্থা করবে সরকার। সেই সাথে অসহায় চন্দ্রবানুকে সহযোগিতায় এগিয়ে আসবে স্থানীয় প্রশাসন ও সমাজসেবী সংগঠন, এমনটাই দাবি সবার।